আমার ভাইও একজন ইউটিউবার সকলে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তুমি যদি নতুন তো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দাও, কারণ কি আমার ভিডিওর সব নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক। আর আমিও শুভ নববর্ষের জন্য রেডি হয়ে গেছি, মানে তুতলে যাচ্ছি, এত এক্সাইটমেন্ট হয়ে গেছি। তো আমি রেডি হয়ে গেছি। সকালে কেন কী বৃত্তান্ত কোথায় যাচ্ছি সেটা তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর টাইটেলের থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝে গেছো। তো চলো বেশি এটা ভাট না ওকে, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের দিনটা বা আজকের সকালটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি স্পেশাল বলতে পারো। কাছের মানুষদের কাছে যাচ্ছি তো সেহেতু তো স্পেশাল হবেই, কিন্তু মুডটা অফ ছিল। কারণ কি, এত গরম আর গাড়িতে ওয়েট করতে করতে আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি। তো যাই হোক, প্রায় পৌঁছে গেছি আর এখন কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। এবার তোমাদের মনে হতে পারে দিদিভাই একটুখানি আগে একটা ড্রেস পরলো, দেন এখন একটা, ওটা পরে বেশি একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, দেন তার জন্য একটু চেঞ্জটা করেছি। যাই হোক, ওটা কিন্তু ছিল আমার পয়লা বৈশাখের ড্রেস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছিল। কথা বলতে বলতেই চলে এসেছি এই যে আমার মিষ্টি সুইট কাকিমণি, আর এখানে কিন্তু সমস্ত রান্নার তোড়জোড় চলছে। আর এই যে হচ্ছে কিন্তু আমার ভাই। তো যাই হোক, কাকিমণিদের বাড়িতে এসেছি। আজকের পয়লা বৈশাখটা কিন্তু আমি এখানেই উদযাপন করবো। আর এখানেই কিন্তু রয়েছে আর একটা অনুষ্ঠান। কী অনুষ্ঠান সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর কাকিমণি কিন্তু এখানে এখন করছিল হচ্ছে বাটা মাছের ঝাল, আর এরপরেই মাংস ম্যারিনেট করে রাখা আছে, তো সেটা রান্নাবান্না করবে। তো চলো এবার ঘরে যাই, আর কি কি আনলাম ভাইদের জন্য সেগুলো ভাইকে আগে দিয়ে দিই। কারণ কি, কাকিমাকে দিয়েছিলাম, কাকিমা বললো না ভাইকে দাও। তো যাই হোক, আমার ভাই এগুলো পেয়ে আরও বেশি খুশি হয়। আর এরপরেই কিন্তু আমার দাদানকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। কিন্তু এত গরমে আমি টোটালি হয়ে গেছি ভীষণ পরিমাণে টায়ার্ড। তো যাই হোক, এখানে এসে আগে ফার্স্টে একটু রেস্ট নিতে বসেছি। ওমা, তারপরেই দেখি আমার দাদান চলে এসছে। আর এই যে হচ্ছে দাদান, একে একে সবার সাথেই পরিচয় করাবো, একটু ওয়েট। দাদান সবে স্নান করে আসলো, আর আমাদের জন্য কিন্তু দাদান স্পেশাল একটা জিনিস রেডি করেছে বা বানিয়েছে, সেটা একটুখানি পরে খাবো। তো চলো আগে নববর্ষের প্রণাম পর্বটা সেরে নিয়ে যাক। আর এখানটায় একটু ভিডিওটা নড়বড়ে হয়ে গেছে, হাতটা চলে এসছে। আমার ছোট ভাইটা ধরেছিল তো ফোনটা, ফুটেজ ক্লিপটা ওই ক্যাপচার করে দিয়েছে। সত্যি টু গুড হয়েছে, কিন্তু একটু হাতের কারণে অসুবিধা হয়েছে। কিন্তু আমি এই ক্লিপটা একদমই মিস করতে চাইনি, এই আশীর্বাদ পর্বটা। কারণ এগুলো আমার কাছে একটা স্পেশাল মোমেন্ট হয়ে থাকবে আমার ব্লগের মধ্যে দিয়ে। কারণ কি, আমার 4টে দাদু ছিল, 4টে দাদুকেই হারিয়েছি, আর এই দাদুটাই আছে। আর এই যে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জন্য কিন্তু স্পেশাল একটা জিনিস রেডি করেছে, আর সেটাই আমাকে আর আমার ভাইকে এখন সার্ভ করছিল। আর দাদুর হাতের এটা তো অসাধারণ, ছোট্টবেলার থেকে এই প্রেমী আমি। তো যাই হোক, দাদু বাড়িতে আসলে এটা তো মাস্ট হবেই। আর এরপরে কিন্তু দাদু আর একটা জিনিসও রেডি করেছে, টোটালি বলতে পারো দিদি ভাইয়ের জন্য আর দাদা ভাইয়ের জন্য। ওই যে আমার ভাই, দাদা ভাই, আর আমি হলাম দিদি ভাই। তোমাদেরকে যেমনটা বললাম, আর একটা জিনিস এখানে আছে কিন্তু এই যে সুরসুরি। তোমরা এটা অনেকে বরফ জল বা সুরসুরি বলে থাকো, দেন আমাদের এদিকে সুরসুরিও বলে প্লাস বরফ জলও বলে। তো এইটা এবার খাবো, মানে একটার পর একটা, বুঝতে পারছো এই গরমে আমাদের জন্য স্পেশালি দাদু এগুলো বানিয়েছে। দাদু এগুলো নিয়েই এখন বেরিয়ে যাবে, কারণ কি দাদুর এটা দোকান বা ব্যবসাও বলতে পারো। তো যাই হোক, আমি আর আমার ভাই তো খুব এনজয় সহকারে এগুলো খাচ্ছিলাম, কারণ গরমের জন্য এটা একদম পারফেক্ট জিনিস। উফ, তার সাথে কি টেস্টি। না অবশ্য অনেক দিন পর দিদিভাই এক জায়গায় হলে যেটা হয়, পাগলামি আর দিন শেষে দুষ্টুমি তো শেষই নেই। আর কাকিমণি এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম। আর চলো এবার যাব কাকিমণিদের এখানে ঘর হচ্ছে। বেসিক্যালি আমার এখানে আসার এই একটাই কারণ, ঘর হচ্ছে আর সেই ঘরের মিনি ছাদ ঢালাই। তো সেহেতুই একটু রান্নাবান্নার আয়োজন হচ্ছে। আর তার সাথে আজকে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে দুটো মিক্সচার হয়েই কিন্তু আজকে আমার এখানে বেসিক্যালি আসা। তো চলো ঘরটা কত দূর কি এগুলো আমি তো এর আগে এসেছি,
করেছি, কিন্তু অতটাও তোমাদের সাথে ফুটেজ ক্লিপগুলো আমার শেয়ার করা হয়নি, আর ভিডিও তেমন একটা করা হয়নি। তো এই যে এখানে মিস্ত্রি কাজ করছে, আর এই দেখো ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে রিংটন ঢালাই, তারপরে হচ্ছে গিয়ে ইট গাঁথবে, তারপরে চারটা দিলে ঘরটা কিন্তু ডান। তো যাই হোক, চলো এখন ঘরে প্রবেশ করবো। আর ঘরে কিন্তু এসে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ যখন এসেছিলাম ঘরটা অল্প হয়েছিল, দেন এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বলতে পারো কাকিমণিদের বা কাকার এটা স্বপ্নের বাড়ি হচ্ছে। যাই হোক, আমার ভাইয়েরও খুব আশা সুখের বাড়ি এটা। আমি আশা করি খুব তাড়াতাড়ি পরের কিছুদিনের মধ্যে যেন ব্লগের মধ্যে দিয়ে আরেকটু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, আমার কাকাও কিন্তু একজন ব্লগ চ্যানেলের নাম হচ্ছে MKSS শর্ট, ওখানে খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেখতে পাবে। চটজলদি যাও, একবার ভিজিট করে এসো। আর এই হচ্ছে বাড়িতে চলে আসলাম ওখান থেকে, কারণ কি রাস্তায় এত রোদ্দুর এত গরম, ওখানে বেসিক্যালি থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর এই যে হচ্ছে আর একটা বাড়ি, এখানে মানে টোটালি যেদিকেই তাকাবে বাড়ি ঘরদোর হচ্ছে। তো ভাবলাম এই বাড়িটা খুব সুন্দর, আর চলো এই বাড়ির থেকে একবার ঘুরে আসা যাক, কারণ ভাই অনেকবারই যাচ্ছে আর আমাকেও ডেকেছে। তো চলো এবার যাবো। আর এই বাড়িটার ভিতরটা এতটা সুন্দর তোমাদের কি বলবো। এখান থেকে দোতলা মানে 3তলা সিঁড়ি উঠে গেছে, আর এটা হচ্ছে দোতলার ব্যালকনি হবে। মানে টোটালটা করা কমপ্লিট হলে এত সুন্দর লাগবে তোমাদেরকে আর কি বলবো। আমার ভাইয়ের বক্তব্য গাইস, যে খেয়ে দেয়ে কাজ নেই, তোর ভিডিও কেন দেখতে যাব? ইন্টেলিজেন্ট। এখনো বলছি আমি চলে যাচ্ছি, ঠিকই রাইট। এই যে মি, এই যে আমার লিটল ভাই। আমার ভাইও একজন ইউটিউবার, সফল ইউটিউবার। এইটাও সম্ভব? তো চটজলদি এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ কি ওখানে খাওয়া দাওয়ার পর্বটা এবার শুরু করতে হবে। ওনারাও চলে এসছেন, আর এই যে কাকা সমস্ত কিছু সার্ভ করছিল। বলতে পারো আজকে ক্যাটারিং হচ্ছে আমার কাকা। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এখনও তো কারোর সাথে পরিচয় করালাম না। এটা হচ্ছে আমার কাকন, আর এইটা হচ্ছে আমার কাকিমণি। এখানে হচ্ছে স্যালাড কাটা চলছে। আর হ্যাঁ, দাঁড়াও তোমাদের আজকের মেনুটাও শেয়ার করে দিই। আজকের মেনুতে কিন্তু ছিল লাল শাক, আর ভাত তো অবশ্যই ছিল, তার সাথে কিন্তু ছিল বাটা মাছের ঝাল, আর ছিল চিকেন, চাটনি, মিষ্টি, আর ছিল কিন্তু লাস্টে কিন্তু স্প্রাইট। মানে এটাই টোটালি আজকে ঘরোয়াভাবে আমাদের মেনু ছিল। ছোট্টখাট্টো বলতে পারো আয়োজন, মানে পয়লা বৈশাখের আয়োজনের। এখানটায় যে মোটামুটি এদের খাওয়াটা ডান হয়েই এসছে এনাদের। এবার এনারা চলে যাবেন, আর কাকাই আজকে সমস্তটা সার্ভ করেছে। আমরা ওই হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছিলাম, তার বেসিক্যালি আমরা কিছুই করিনি। তো যাই হোক, এবার হচ্ছে আমরা খেতে বসে যাব, কারণ কি বেলাটা অনেক হয়েছে, যে কাকা ভাই সবাই বসে গেছে, আর কাকিমণি এখানে আগে সার্ভ করবে। দেন আজকে কাকিমণির আবার উপোস রয়েছে, কারণ কি আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী, তো সেটা কাকিমণি করেছে। আর এই যে এখানে দেখছো কাকিমণিদের কাছে কি সুইট সুইট আম হয়েছে, টানছে পায়ের ওখানে। আমাদের খানা পিনা শেষ, এবার হচ্ছে রেস্টের পালা। তো রেস্ট নেবো, দেন তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে করে রওনা দেবো। আজকে সারাদিনটা বদমাইশি দুষ্টুমি দিয়ে তো কেমন কাটলো তোমরা তো দেখতেই পেয়েছো। এবার আমাদের এখানে চলছিল এখন পিটি ক্লাস, মানে আমাকে পিটি শেখানো হচ্ছে, আমার ভাই আমাকে শেখাচ্ছে, কিন্তু তার দিদিভাইয়ের মাথায় কিছুই ঢুকছে না। যাই হোক, কি আর করা যাবে। নিচু করে থাকলেও আমি ঘা খাই, না থাকলেও ঘা খাই। মানে আমি মানুষটা এত লম্বা যে যেরকমভাবে থাকি না কেন, আমি এখানে টুক্কা খাবই। আজকের দিনটা গাইস সত্যি 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 খুবই স্পেশাল কেটেছে। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, আর বাড়ির জন্য আমি এখন রেডি হব। দেন তোমাদের সাথে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো যেমনটা তোমাদেরকে বললাম, বেরিয়ে পড়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের দিনটা তো আমার সত্যি খুব স্পেশাল কেটেছে অন্যান্য বছরের তুলনায়। আর তোমাদের কার কি কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা ফলো করে এসো। টাটা।